ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে। ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়েছিল, খাবার দিয়েছিল। আমাদের দেশে দীর্ঘদিন বলা হয়েছে 30 লাখ লোক মরেছে। কে গণেছে? এটা একটা প্রতীকী সংখ্যা। আমি জানি অন্তত 3 লাখ শিশু এবং নারী মারা গিয়েছে শুধু বর্ডারে। পারমাণবিক যুদ্ধ তোমরা শুরু করো, তাহলে আমাদেরকে যুদ্ধ শুরু করা ছাড়া বিকল্প নাই। ডোন্ট ফরগেট, ইটস এন ওয়ার। ইফ ইউ ডোন্ট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। এইরকম একটা কঠিন যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের জন্য সারা পৃথিবী নড়ে উঠেছিল। আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, চীন ছিল পাকিস্তানের পক্ষে, ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে। ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়েছিল, খাবার দিয়েছিল। রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ছিল আমাদের পক্ষে। যখন বঙ্গোপসাগরে আমার সন্তানেরা, তোমরা জানো কিনা জানি না, যুদ্ধের সময় প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। 11 তারিখে বঙ্গোপসাগরে যখন সপ্তম নৌবহর আসি করছে, তখন রাশিয়া 3টা ভেটো দিয়েছিল জাতিসংঘে, দিয়ে বলেছিল যদি পারমাণবিক যুদ্ধ তোমরা শুরু করো, তাহলে আমাদেরকে যুদ্ধ শুরু করা ছাড়া বিকল্প নাই। সপ্তম নৌবহর থেমে গেল, আমরা স্বাধীন হয়ে গেলাম, যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করলাম 16ই ডিসেম্বর 1971 সালে। সেই যে যুদ্ধ, কত রক্ত ঝরেছে। অনেকে বলে কত মানুষের রক্ত ঝরেছে, কত লাখ, কে গণেছে? দ্বিতীয় মহাযুদ্ধে যে বলা হয়, আমি আপনাদের সামনে, শিক্ষিত মানুষদের সামনে কথাটা বলি, দ্বিতীয় মহাযুদ্ধে যে বলা হয় 3 কোটি মানুষ জীবন দিয়েছে, এটা কে গণেছে? এটা একটা প্রতীকী ছিল। আমাদের দেশে দীর্ঘদিন বলা হয়েছে 30 লাখ লোক মরেছে। কে গণেছে? এটা একটা প্রতীকী সংখ্যা। আমি জানি অন্তত 3 লাখ শিশু এবং নারী মারা গিয়েছে শুধু বর্ডারে। যে 1 কোটি মানুষ গিয়েছিল সেইখানে শরণার্থী হতে, এখানে 3 থেকে 4 লাখ শিশু এবং নারী এবং মানুষ মারা গেছে। দেশের ভিতরে কত মারা গেছে আমি সঠিক করে বলতে পারবো না, কিন্তু আমরা সব সময় বলছি 30 লাখ মারা গেছে, কেউ বলে লাখ লাখ মারা গেছে। যাই হোক, ওই যে যুদ্ধ, যে যুদ্ধের জন্য বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল ইন্দিরা গান্ধী, সেই বিশ্বযুদ্ধের রিস্কের মধ্য দিয়ে আমার দেশ স্বাধীন হয়েছিল। আমার সোনার বাংলাপুরে ছারকার হয়েছিল, মায়ের বুক খালি হয়েছিল। বছরের পর বছর একজন হতভাগিনী মা দরজায় দাঁড়িয়ে থাকতো, হয়তো বা আমার সেই সন্তান ফিরে আসবে, কিন্তু উনি জানতেন না তার সন্তান গুলি খেয়ে শহীদ হয়েছে বর্ডারে এবং চিৎকার করে মারা গেছে। আমি ফজলুর রহমানকে বলে গেছে, মামা আমার মাকে দেখো, মার তো আর কোনো সন্তান রইল না। সেই মা পাগল হয়ে মারা গেছে, কিন্তু সন্তান আসে নাই, বর্ডারে তাকে কবর দিয়ে এসেছে। এই যে হাজার হাজার লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো, দেশ যে স্বাধীন করলাম, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা পেলাম কি? আগের দিনই বক্তা পেলাম নাকি?